পোস্ট করলে বলে মানুষ বিদেশ যায় দেখে চেঞ্জ করে, এগুলো একটু বুঝবেন। আল্লাহ, রিক্সা থেকে পড়ে গেল কীভাবে কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালোই আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমার তেমন একটা মহল্লা থেকে বের হওয়া হয় না। আজকে একটা কাজে বের হইলাম। তো অনেকেই আমাকে ইদানিং একটা প্রশ্ন করতেছে বা সবাই বলতেছে যে ভাই, আমাদের বাংলাদেশে তো হায়ার সিসি পারমিশন হয়ে গেছে, তো আপনি আর কতদিন এই MT-15 চালাবেন? আপনি একটা হায়ার সিসি নেন 250 বা 300 সিসি, যেটা ম্যাক্সিমাম পারমিশন হয়েছে। তো প্রথমত হচ্ছে, আমার কখনোই এই বাইক বিক্রি করার ইচ্ছা নেই। এটা কেন বা কী কারণে, এই রিজনটা আমি পরে একটা ভিডিওতে বা পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো। আর দ্বিতীয়ত, সবার উপলক্ষে একটা কথা বলবো, যারা হায়ার সিসি বাইকগুলো কিনতে চাচ্ছেন বা আগ্রহী, একটা কথা মাথায় রেখে কিনবেন। আপনার সিসি লিমিট বেশি মানে এই না যে আপনি গতি বেশি পাবেন, আর গতি বেশি মানে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়। তো এইগুলো একটু বুঝে শুনে ক্রয় করবেন প্রথমত। আর দ্বিতীয় যে ইস্যুটা থাকে সেটা হচ্ছে আফটার সার্ভিস। আপনি প্রথমে কোম্পানি দেখা যায় আপনাকে 4-5টা সার্ভিস ফ্রি দিচ্ছে, কিন্তু ওরা কিন্তু আপনাকে ওই ফ্রি দিচ্ছে সার্ভিসটা, বাট পার্টস কিন্তু আপনাকে ফ্রি দিচ্ছে না। তো নর্মালি আমাদের 150 সিসি বা 155-60 সিসির যেই বাইকগুলো আছে, R15, MT-15, সুজুকি জিক্সার, এই ইত্যাদি, এই যে সেগমেন্টের বাইকগুলো আছে, এই বাইকগুলো কিন্তু আপনারা যারা ইউজ করেন তারা বুঝতে পারবে যে এই বাইকগুলোর কিন্তু মেনটেনেন্স কস্ট অনেক বেশি, হিউজ পরিমাণ, যেটা আপনি মানে যারা মেনটেনেন্স করে ঠিক মতো তারা জানে। যেমন উদাহরণস্বরূপ, আমার সাথেই একজন আমার অনেক পরে বাইক কিনছে। তো উনি বলতো খালি, ভাই আপনার বাইকে দেখি কয়দিন পরে পরেই 7,000-8,000 টাকা লাগান, এই খরচ সেই খরচ। আমার তো ভাই কিছুই লাগতেছে না, আমি তো বিন্দাস চালাইতেছি। তো কিছুদিন না, ভুল হয়েছে, মানে কয়েক মাস পরে তার বাইক সার্ভিসিংয়ের প্রয়োজন পড়ছে। তো প্রয়োজন পড়ার পরে সে যখন সার্ভিস সেন্টার নিল, তার মাশাল্লাহ চলে গেল 20,000 টাকার মতো। তো আমি তাকে বললাম, এইটা আপনার লাগবেই। আপনি একটা আছে যে কি বলে যে একটু করে ঠিক করা বা কিছুদিন পর সার্ভিস করাইলে আপনার বাইকটাও ঠিক থাকে, আর যেই পার্টসটা নষ্ট হয়েছে সাথে সাথে বদলানোটাই উত্তম। অনেকে আছে এটা করে না, অনেকেই করতেছে কি, আপনার ওই পার্টসটার বদলায় না, চালাইতে থাকে জোর জবরদস্তি, পরে দেখা যায় এইটার কারণে অন্য পার্টস নিয়েও সমস্যা হয়। তো এইগুলো বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে আপনাদের, যেহেতু মেনটেনেন্স খরচ বেশি, মেনটেনেন্স খরচ অনেক পড়বে। আপনারা শখের বয়সে কিনা ফেললেন, পরও দেখবেন কি আপনার মেনটেনেন্স খরচ কুলাইতে পারবেন না। কেনার আগে একটু বুঝে শুনে ক্রয় করবেন এই হায়ার সিসি বাইকগুলো। আল্লাহ, এই টাইমেও জ্যাম ব্রিজের উপরে, ভাবছিলাম রাস্তাটা ফাঁকা পাবো। অবশ্য আমি ভুল টাইমে বের হয়েছি নাকি সঠিক টাইমে বুঝতেছি না, কারণ এই দিক থেকে তো যাওয়ার টাইম, অফিস ছুটির টাইম ওই রাস্তাটা জ্যাম হওয়ার কথা ছিল। তো কোনো একটা কারণবশত এই সাইডেও জ্যাম। ব্যাপার না, যাইতে থাকি, আল্লাহ ভরসা। তো আপনারা যারা হায়ার সিসি কিনবেন বুঝে শুনে কিনবেন, কারণ কেনার পরে কিন্তু দেখবেন যারা এখন কিনবে হায়ার সিসি বাইকগুলো, তারা কিছুদিন পরেই যখনই সার্ভিসিংয়ের টাইম আসবে বা বাইকের পার্টস চেঞ্জ করার টাইম আসবে, তখনই দেখবেন আপনার সেল পোস্ট পড়া শুরু হয়েছে। আর বাংলাদেশে তো সেল পোস্ট করলে বলে মানুষ বিদেশ যায় দেখে চেঞ্জ করে, এগুলো একটু বুঝবেন। আল্লাহ, রিক্সা থেকে পড়ে গেল কীভাবে কি, এটা হইল কিছু। এই রিক্সাওয়ালারা ব্রেক করে না, আঘাত পাইছে ভদ্রমহিলা, ভালোই মনে হইতেছে, উঠতে পারতেছে না। রিক্সাওয়ালারা একটার পিছনে একটা জোরে ধাক্কা মারে, একটা বদ অভ্যাস ওদের। ব্রেক ধরলে তো আর এই সমস্যাটা হয় না, ওগুলো হচ্ছে একটা খামখেয়ালি পানা, যাবে রিক্সার পিছনে একটা ধাক্কা লাগাবে। ওগুলো একদম কি বলবো, মানে বিশ্রী একটা অবস্থা করে ওরা। আর একটা সিরিয়াল তো মেনটেন করা চলবেই না, সবাই এক সিরিয়ালে গেলে সে একটু মাথা বের করে রাখবে।